ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरद्विषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় আজ মহাপ্রভুর একটা লীলা কথা প্রবেশ করব। তো মহাপ্রভু তখন শিশু বয়স তার। তো এক সময় কি হলো, এক দৈঠিক ব্রাহ্মণ ভ্রমণ করতে করতে তাদের গৃহে আসলেন। তিনি কৃষ্ণের উদ্দেশ্যে দেশ ভ্রমণ করতেন। তার মানে এই নয় যে তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াতেন সারা দেশে, কারণ কৃষ্ণ থাকেন হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে, তাকে কোথাও খুঁজতে যেতে হয় না। কৃষ্ণ থাকেন তোমার বৈষ্ণবতায়। বৈষ্ণবতাকে অর্জন করতে পারলে বা বৈষ্ণবত্বকে অর্জন করতে পারলে তিনি সেখানেই থাকবেন, আর সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে তাকে খুঁজতে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তা সত্ত্বেও সেই দৈঠিক ব্রাহ্মণ কি করতেন না, তিনি দেশ ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য বলতে এখানে কৃষ্ণের যে দিব্য বাণী বা নাম তিনি ঘুরে ঘুরে প্রচার করতেন। তার না আছে কোনো মঠ, না আছে কোনো মন্দির, না আছে কোনো গৃহ। তিনি কেবল ঘুরে ঘুরে ভগবানের নাম প্রচার করতেন। যেখানে সন্ধ্যা হয়ে যেত সেখানে কোনো একটা গৃহে আশ্রয় নিতেন, সেখানে কিঞ্চিত সেবা করতেন, সকাল হলে আবার তিনি বেরিয়ে পড়তেন। এইভাবেই তার জীবনযাপন, এইভাবেই তার ভগবত ভজন। তার একদিন তিনি ভ্রমণ করতে করতে সৌভাগ্যবশত বা কৃষ্ণই তাকে কৃপা করেছেন বা গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কৃপা করেছেন যে তিনি ভ্রমণ করতে করতে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে পড়লেন। তো তিনি কিরকম, তার শরীরের মধ্যে একটা কি বলবো ব্রহ্মশক্তি যেন বিদ্যমান। তিনি প্রকৃতপক্ষে ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে গুণ সেই গুণ বিশিষ্ট ব্রাহ্মণ। আবার কৃষ্ণের দাসত্ব করেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের নাম প্রচার করেন। তাহলে তিনি কত বড়। তার বদনে সবসময় কৃষ্ণ নাম, তার হৃদয়ে সবসময় কৃষ্ণ, আর তার কণ্ঠে শালগ্রাম শিলা ঝোলানো। সেই শালগ্রাম শিলাকে যেখানে পায়ের গাছতলাতে বা কোনো গৃহে সেখানেই সেবা দিয়ে সেখানেই তিনি প্রসাদ পেয়ে আর তিনি ভ্রমণ করতে থাকেন। ভ্রমণ করে করে তিনি কৃষ্ণের নাম প্রচার করেন, বদ্ধ জীবকে কৃষ্ণ নাম শোনান। তো যখন জগন্নাথ মিশ্রের বাড়িতে আসলেন তখন জগন্নাথ মিশ্র ভীষণ আনন্দিত, কারণ তার মতো দিব্য চেহারা বিশিষ্ট বা দিব্য ব্রাহ্মণ গুণ সম্পন্ন বা ব্রহ্মগুণ সম্পন্ন ব্রাহ্মণ তার গৃহে পদার্পণ করেছেন। এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। এবং অতিথি রূপে এসেছেন, সন্ধ্যাকালে এসেছেন। তো জগন্নাথ মিশ্র তাকে আপ্যায়ন করলেন ভীষণ ভাবে। তার বসার আসন দিয়ে তাকে তার পদসেবা করলেন এবং তার কাছে নিবেদন করলেন যে আপনাকে রন্ধনের সমস্ত বস্তু দিয়ে দিচ্ছি, আপনি রন্ধন করুন, করে সেবা গ্রহণ করুন। কারণ তিনি কারো হাতে রান্না তিনি গ্রহণ করতেন না, নিজে রন্ধন করতেন, নিজেই কৃষ্ণকে বা সেই নারায়ণ শিলাকে নিবেদন করতেন, করে সেটা গ্রহণ করতেন। তো যখন তিনি রন্ধন করলেন তখন মহাপ্রভু খুব ছোট্ট শিশু, তখন
শিশু, তার শরীরে কোনো পোশাকও নেই, এরকম ছোট। হ্যাঁ, তো রন্ধন করার পর যখন সন্ধ্যাকালে যখন ভগবানকে নিবেদন করলেন, হ্যাঁ, নিবেদন করে চিন্তন করছেন যে কৃষ্ণকে নিবেদন করবেন, কৃষ্ণ নাম তিনি জপ করছেন, তখন হঠাৎ চোখ খুলে দেখলেন যে সেই ধুলো মাখা, হ্যাঁ, পরনে পোশাক নেই, এরকম সেই জগন্নাথ মিশ্রের কনিষ্ঠ পুত্র অর্থাৎ শিশু নিমাই সেই অন্ন খাচ্ছে। তখন তো ব্রাহ্মণ হায় হায় করে উঠলো, এ কি মিশ্র, তোমার ছেলে দেখো কি কাণ্ড করেছে। আমি সারাদিনের পরে সেখানে কৃষ্ণের জন্য গোপালের জন্য রন্ধন করলাম, হ্যাঁ, আর দেখো উচ্ছিষ্ট করে দিল। তখন তো জগন্নাথ মিশ্রের মাথায় হাত। হ্যাঁ, জগন্নাথ মিশ্র তাকে মানে শাসন করার জন্য উদ্যত হলেন, তাকে মারতে গেলেন, কিন্তু সে বিপ্র বললেন যে না, এ তো শিশু, এর যদি জ্ঞান থাকতো তাহলে তো এই কাজ করতো না, তোমার উচিত হচ্ছে না এই শিশুকে প্রহার করা, হ্যাঁ, তুমি একে ছেড়ে দাও। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন এরকম করবি বাবা, হ্যাঁ, ব্রাহ্মণের সেবা, ব্রাহ্মণ সেবা করবে, তুই কেন এরকম করবি না। তখন শিশু নিমাই বলছে কি করব, আমাকে এত যত্ন সহকারে রাখলো, হ্যাঁ, আমি না গিয়ে পারি কি করে। কিন্তু শিশু সুলভ মনে কথা বলছে ভেবেই তারা অতটা বুঝতে পারলেন না। কিন্তু এটা আমাদের জানার প্রয়োজন যে ভগবান যখন লীলা করতে আসেন তিনি সমস্ত কথাই সত্য বলেন, কিন্তু তার যোগমায়া শক্তির দ্বারা ভগবান তার ভক্তদেরকে আবৃত রাখেন। কেন না, লীলারস আস্বাদন করার জন্য তিনি সবকিছু আবৃত রাখেন। হ্যাঁ, তো এটাও ভাবলেন যে শিশু সুলভ মনে এই সব কথা বলছে। তো তারপরে কি হলো, ব্রাহ্মণকে নিবেদন করা হলো, বললো যে আপনি পুনরায় রান্না করুন একটু কষ্ট করে, হ্যাঁ, আমি আবার সমস্ত কিছু জোগাড় দিচ্ছি, আপনি রান্না করুন। কিন্তু ব্রাহ্মণ বললেন না, আর আমি প্রসাদ পাবো না, আপনার বাড়িতে যদি কিছু ফলমূল থাকে কিছু তাহলে আমাকে দিন, আমি আজ সেই খেয়ে আমি রাত কাটিয়ে দেবো। মানে না, আপনি ঠিক ব্রাহ্মণ, আপনার মতো সৌভাগ্যবান ব্রাহ্মণ এই গৃহে পদার্পণ করেছেন, আমাদের কত সৌভাগ্য, আপনি অন্ন না পেয়ে থাকবেন, এটা আমাদের তো খুবই খারাপ লাগবে। তো জগন্নাথ মিশ্রের সমস্ত আত্মীয়রা তাকে বোঝালেন যে আপনি আবার একটু কষ্ট করে রন্ধন করুন। আবার রন্ধন করলেন এবং বলা হলো যে এবার শিশু নিমাইকে নিয়ে অন্য বাড়িতে চলে যাও, পাশের বাড়িতে গিয়ে সেখানে থাকো। শচীদেবী তাই করলেন, তাকে নিয়ে সেই পাশের বাড়িতে থাকলেন। এবং সেই পাশের বাড়িতে যখন গেলেন, তাদের বাড়ির সকলে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে নিমাই, তুই কি করেছিস, তোর এটা শিশু তো একবারে ছোট, সেই সবে মাত্র আধো আধো কথা বলতে শিখেছে, যে হ্যাঁ তুই এসব কি করেছিস, ব্রাহ্মণ কোথা থেকে এসেছে তার জাত নেই কুল নেই, তুই তার অন্ন খেয়ে নিলি, তোর জাত যাবে না, তুই কত শুদ্ধ, মানে ঠাট্টা করছে তার সঙ্গে। হ্যাঁ, তখন বলছে না, শিশু নিমাই বলছে আমি ব্রাহ্মণ নই, আমি গোয়ালা। হ্যাঁ, গোয়ালা তো সবসময় ব্রাহ্মণের অন্ন খায়, এতে দোষ হয় না। গোয়ালা যদি ব্রাহ্মণের অন্ন খায় তাহলে কি তার দোষ হয়, তার জাত যায়? হ্যাঁ, আমি ব্রাহ্মণ নই, আমি গোয়ালা। কিন্তু তা সত্ত্বেও এমন লীলা যে উনি কিন্তু সব সত্য কথা বলছেন, কিন্তু কারো বোঝার ক্ষমতা নেই। এটা যোগমায়া শক্তির প্রভাবে। এবার হয়েছে কি, যখন শচীমাতা তার গৃহে ওখানে আছেন, হ্যাঁ, যে ব্রাহ্মণের সেবা করে তারপর যাব, আবার এদিকে ব্রাহ্মণ রন্ধন করেছেন, রন্ধন করে কি করছেন, রন্ধন করে আবার ভগবানকে নিবেদন করে চোখ বন্ধ করে তার ধ্যান করছেন, এই বাবা গোপাল খেয়ে নেয়। হ্যাঁ, রাত হয়েছে, তখন আবার চোখ খুলে দেখছে, আবার সেই হাতে করে সেই ধুলো মাখা, হ্যাঁ, নগ্ন শরীর, হ্যাঁ, সেই হাতে করে নিয়ে খাচ্ছে। আবার হায় হায় করে করে, হ্যাঁ, আবার হায় হায় করে উঠলেন। এবার বললেন যে কি হলো, আবার এরকম হয়ে গেল। তখন জগন্নাথ মিশ্র আবার ছুটে আসে, তখন আবার তাকে প্রহার করতে যায়, কিন্তু আবার সেই ব্রাহ্মণ তাকে থামিয়ে দেয় যে না, এটা উচিত না, ছোট ছেলে শিশু, এটা করার প্রয়োজন নেই, তাকে শাসন করার প্রয়োজন নেই। তারপর
সকলে মিলে তাকে অনুরোধ করলো যে আর একবার, আপনি আর একবার রান্না করুন, হ্যাঁ, রান্না করে এ করুন, ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেবা করুন। তখন তিনি আর কিছুতেই রাজি হচ্ছিলেন না। যে তখন তিনি বলছিলেন যে আমি ফলমূল খেয়েই আমি এখানে থেকে যাব আজ রাতটা, কারণ ভগবান মনে হয় আজকে আমার কপালে লেখেন। এখানে সেটা নয়, ভগবান যখন কাউকে ধরা দিতে চায় তার আগে তাকে কিছুটা কষ্ট স্বীকার করতে হয়। যেমন আজ সকালে যেটা আমরা আলোচনা করছিলাম, যে তীরকে যদি দূরে নিক্ষেপ করতে চাও, তাহলে কি হবে, সেই ধনুকের ছিলাটাকে আগে দেখে, অর্থাৎ পিছনের দিকে টানতে হয়। যত পিছনের দিকে টানবেন ততই কি হবে, সেই তীর অনেক দূরে নিক্ষিপ্ত হবে। আর না টেনে, পিছন দিকে না টেনে যদি ছেড়ে দেন, তাহলে সে যেতেই পারবে না। ঠিক সেরকম ভগবানকে লাভ করতে হলে, সেই আনন্দকে লাভ করতে হলে কিছুটা কষ্ট, কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। অর্থাৎ জীবনটাকে কিছুটা যেন ধনুকের ছিলার মতো পিছন দিকেই টানতে হয়। কিন্তু দেখা যাবে পরবর্তীকালে যে আমি সেই লক্ষ্য বস্তুতে পৌঁছে গেছি, অর্থাৎ সেই আনন্দময় সত্তাতে আমি পৌঁছে গেছি। এখানে মহাপ্রভু তাকে ধরা দেবেন, সেই জন্য প্রথম কয়েকবার তাকে ছলনা করে নিচ্ছেন। তারপর যখন তিনি আর রাজি হচ্ছিলেন না, যে আর থাক, রাত হয়েছে, আর বিরক্ত করে লাভ নেই, কারণ আমার জন্য আপনাদেরও কষ্ট হচ্ছে, তো ছেড়ে দিন, আমার যদি কিছু ফল থাকে তো আমাকে দিন। এমন সময় নিমাইয়ের দাদা অর্থাৎ বিশ্বরূপ, তিনি আসলেন। তার দিব্য শরীর দর্শন করে ব্রাহ্মণের খুব উৎফুল্ল হলো, আনন্দ হলো। কারণ তিনি হচ্ছেন বলরামের প্রকাশ, স্বয়ং বলরামের প্রকাশ। তো তার শরীর দেখে, তার রূপ দর্শন করে, তার কথা শুনে ব্রাহ্মণ মোহিত হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে এই পুত্র কার? তখন মিশ্র বললেন, এই পুত্র আমার। তখন ব্রাহ্মণ তাকে খুব সাধুবাদ জানালেন যে এইরকম পুত্র আপনার গৃহে, এত শান্ত শিষ্ট নম্র, তার কথা কি? তিনি ব্রাহ্মণকে কাতর ভাবে অনুরোধ করলেন যে অন্তত আর একবার আপনি এটা রন্ধন করুন, রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেবা করুন, তাহলে আমরাও সন্তুষ্ট হব। আমাদের পক্ষে ব্যথা দেবেন না, আমাদের হৃদয়ে ব্যথা দেবেন না বা যন্ত্রণা দেবেন না। মানে কেন না, আপনি যদি এখানে অভুক্ত থাকেন, আমরা গৃহী বা আমাদের এখানে আপনি অতিথি রূপে এসেছেন, তাহলে আমাদের তো কষ্ট হবে। তো তিনি যুক্তি দেখালেন যে সাধুর হৃদয় কিরকম না, পর দুঃখে কাতর স্বভাব সাধু যান, পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ। পর দুঃখে কাতর হবে, তিনি সাধু, পর দুঃখে কাতর, এটাই তার স্বভাব। আর পরের আনন্দ সে বাড়ায় অনুক্ষণ, সাধু চরিত্র, সে পরের আনন্দ সে বর্ধন করবে। তাহলে আপনি যদি সেবা করেন, তাহলে আমাদের আনন্দ বর্ধিত হবে। এরপরেও কি আপনি না খেয়ে থাকবেন? যখন এই যুক্তি দেখালেন, তখন আর তিনি থাকতে পারলেন না। তখন তিনিও কিছু বললেন যে দেখো, কটিপক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। আজ কৃষ্ণের ইচ্ছা নেই যে আমি অন্ন গ্রহণ করি, তো কৃষ্ণের ইচ্ছা নেই, তো আমি কতবার রন্ধন করবো, আমি খেতে পারবো না, কারণ কৃষ্ণের ইচ্ছা নেই। তো এটা ঠিকই আমরা সমাজে দেখি, এটা কৃষ্ণেরই কথা, ভগবানের কথা, তার ভক্তের মুখ দিয়ে বলাচ্ছেন, ঠিক কথা। কিন্তু আমরা সমাজেও দেখি যে বহু মানুষ বিশাল ধনবান বা বিশাল তাদের ঐশ্বর্য, তাদের খাবার দাবার কিছুই অভাব নেই, তাদের গৃহে করুই ভর্তি ধান বা মাঠ ভর্তি সবজি, ক্ষেত ভর্তি ফসল, সবকিছু আছে, কিন্তু মৃত্যুশয্যায় শায়িত হয়ে, সমস্ত কিছু থাকার সত্ত্বেও মৃত্যুশয্যায় শায়িত হয়ে তারা অনাহারে দেহত্যাগ করেন। তাহলে কি, কৃষ্ণের ইচ্ছায় তোমার থাকতে পারে অনেক কিছু, কিন্তু কৃষ্ণের ইচ্ছা না হলে তুমি সেটা ভোগ করতে পারবে না, কিন্তু মাত্রও পারবে না। এটাই হচ্ছে শিক্ষা। ব্রাহ্মণ সেই যুক্তি দেখালেন যে আর থাক, আর রন্ধনের প্রয়োজন নেই, তো আমাকে ফল দাও, আমি ফল খেয়ে আমি শুয়ে পড়বো, এটাই তিনি বললেন।
তিনি আরো বললেন, যেদিনে কৃষ্ণের জারে লিখানো না হয় কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। যেদিন যার যতটুকু লেখা আছে সেটাই সে গ্রহণ করতে পারে, এর থেকে বিন্দুমাত্র সে বেশি পেতে পারে না, এরকম যুক্তি দেখাচ্ছেন। কিন্তু বিশ্বরূপ তিনি কি বলছেন, ব্রাহ্মণকে মানে মধুর বাক্যে তার মন জয় করছেন যে আপনি অবশ্যই রন্ধন করুন এইবারের মতো। হ্যাঁ, তো এবার ব্রাহ্মণ রাজি হলেন, ঠিক আছে আর একবার দেখি। তখন ব্রাহ্মণ রন্ধন করবেন যে ঘরে, সেই ঘরে দ্বার দেয়া হলো। দ্বার দেয়া হয়ে জগন্নাথ মিশ্র স্বয়ং একটা লাঠি নিয়ে সেই দরজায় বসলেন, দরজায় বসলেন শচী দেবী। হ্যাঁ, অন্য ঘরে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলেন এবং আত্মীয় স্বজন সকলে দেখলেন যে আর ভয় নেই, কেন রানীমাই ঘুমিয়ে পড়েছে, আর ভয় নেই। তখন কি হলো, ব্রাহ্মণ আবার রন্ধন করে ভগবানকে নিবেদন করলেন, আর এদিকে ভগবানের লীলা ব্রাহ্মণকে ধরা দেবেন। তখন ভগবানের যোগমায়ের শক্তিতে সকলে ঘুমিয়ে পড়লো, সকলেই ঘুমিয়ে পড়লো। নিমাই যখন ঘুমিয়েছিল তখন সকলে জেগে, এখন সকলে ঘুমাচ্ছে, নিমাই জেগে। তখন আবার আস্তে 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 করে সেই ঘরে প্রবেশ করলো। এদিকে সবাই জগন্নাথ মিশ্র লাঠি হাতে দ্বারে ঘুমাচ্ছে, শচীদের দিয়ে তাই সকলে ঘুমাচ্ছেন। এবার তিনি ঘরে প্রবেশ করলেন এবং তাকে দেখেই তো ব্রাহ্মণ আবার অবাক, আবার এসেছে, আবার আমার ভগবানের নৈবেদ্য উচ্ছিষ্ট করে দেবে। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, এমন অবস্থা। তখন তিনি তার স্বরূপটা প্রকাশ করলেন, অষ্টভুজীয় 8খানা বাহু। হ্যাঁ, সেই শিশু নিমাই তার স্বরূপ প্রকাশ করলেন। কেন না, এই ব্রাহ্মণ প্রকৃতপক্ষে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। এখানে কিঞ্চিত কি বলবো, মানে পরিশ্রান্ত করা হলো ঠিক কথা, কিন্তু তাকে ধরা দেবেন বলে। তো সেই অষ্টভুজতে কি না, শঙ্খ চক্র গদা পদ্ম 4 হাতে, আর 2 হাতে বাঁশি বাজাচ্ছেন 2 হাত দিয়ে, আর 1 হাতে ননির পাত্র, আর 1 হাত দিয়ে সেটা খাচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণকে তার স্বরূপ দেখালেন যে আমি সেই। হে বিপ্র, তুমি মনে করে দেখো, আমি যখন দ্বাপর যুগে কৃষ্ণ লীলা করছিলাম, তখন তুমি সেই জন্মেও ছিলে দৈত্যিক ব্রাহ্মণ। ঘুরতে ঘুরতে তুমি সেই জন্মেও নন্দ মহারাজের গৃহে এসেছিলে, নারায়ণকে ভোগ লাগিয়েছিলে, আমি সব খেয়ে নিয়েছিলাম। সেই জন্মেও হয়েছিল এই কাহিনী। তো তোমাকে দিয়ে আমি এই লীলা প্রকাশ করছি, তো তুমি আমার স্বরূপ দেখো এবং আমি গিয়ে দেখে নাও। তখন সেটা দেখে আর তিনি থাকতে পারলেন না, তার 2 চোখ বেয়ে মানে জল আসলো, প্রেমাশ্রু নির্গত হলো। আর তিনি কি করলেন না, তিনি সাষ্টাঙ্গে তাকে প্রণাম নিবেদন করলেন। করার পর ভগবান যে স্বরূপটা প্রকাশ করলেন এবং সেই স্বরূপে তিনি বললেন, তার সমস্ত শরীরে মানে অষ্টসাত্ত্বিক ভাব দেখা গেল, এরকম অবস্থা। আর এদিকে সকলেই কিন্তু নিদ্রায়। তো তিনি বললেন যে আমি তোমাকে এই বেদ প্রকৃত রূপ আমি তোমাকে দর্শন করালাম, কিন্তু সাবধান, কাউকে বলবে না। কেন না, আমি এই যুগে এসেছি আমি হরিনাম প্রচার করব বলে, ভক্তের রূপ ধারণ করে এসেছি, তাই আমাকে ভগবানের আসনে প্রতিষ্ঠিত করার এখন প্রয়োজন নেই। তো আমি এই জগতে হরিনাম প্রচার করব বলে আমার এই অবতরণ। তো তুমি সেই লীলা দর্শন করবে। তারপর কি হলো, সেই শিশু নিমাই সে তার মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকলেই ভাবলো যে ব্রাহ্মণ খেয়ে ঘুমিয়েছে। এবার সেই সময় কি হচ্ছে, ব্রাহ্মণ সেই যে প্রসাদ নৈবেদ্য তিনি কি করবেন, প্রেমে বিহ্বল হয়ে আর কিছু খুঁজে পেলেন না। কিছু খেলেন, কিছু গায়ে মাখলেন, যে ভগবানের স্বয়ং হাতে করে সেই প্রসাদ খেয়েছে, তিনি কি করবেন আর ভাবতে পারলেন না। ধুলায় আনন্দে গড়াগড়ি দিলেন, সব কিছু হলো। তারপর সকালবেলা তিনি চলে গেলেন, ঠিক কথা, কাউকে কিন্তু বলতেও পারলেন না যে পূর্ব রাতে
সেই ঘটনাটা, এবং তিনি আর কোথাও যাননি। তিনি নবদ্বীপেই থেকে গিয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে শুধু নিমাইকে একবার করে দেখতে আসতেন। হ্যাঁ, আর তিনি আর কোথাও যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তিনি সেই কৃষ্ণকে, অর্থাৎ শিশু নিমাইকে বা গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দর্শন করতেন লুকিয়ে লুকিয়ে। এটাই একটা মহাপ্রভুর ভীষণ সুন্দর লীলা, যে ভক্তদের কাছে তিনি কখনোই নিজেকে গোপন করে রাখতে পারে না। অসুর স্বভাবে কখনো যেমন অসুর স্বভাবে কখনো কৃষ্ণকে জানতে পারে না, তেমন ভক্তদের কাছ থেকে তিনি কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। সত্যি তাই, ভক্ত কোথায় দেশে দেশে ঘুরে বেড়ায়, ঠিক চলে এলো কোথায়, একবারে কেন্দ্রে। কোথায় না, সেই নবদ্বীপে, শচীর আঙিনায়, অর্থাৎ জগন্নাথ মিশ্রের গৃহে, যেখানে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো সেখানে এসে তিনি স্বয়ং মহাপ্রভুকে দর্শন করলেন এবং তার স্বরূপ প্রকৃত স্বরূপও তিনি দর্শন করতে পারলেন। অর্থাৎ ভক্তদের কাছ থেকে নিজেকে কখনোই ভগবান লুকিয়ে রাখতে পারেন না। এটাই একটা শিক্ষা। তো মহাপ্রভুর অনন্ত বাল্যলীলা, সেগুলো একদিনে বা এক মুখে সেগুলো কখনোই বলা সম্ভব হয় না। তো যৎকিঞ্চিৎ এই আলোচনা হলো। তো এটা কিন্তু শিক্ষার বিষয় এটাই, যে কৃষ্ণকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, কৃষ্ণ ঠিক কিন্তু ধরা দেবেন, তিনি ধরা না দিয়ে পারবেন না। সেই ভালোবাসাটাই হচ্ছে আমাদের অর্জন করা প্রয়োজন, যাতে করে আমরা তাকে প্রীতি করতে পারি, তাকে ভালোবাসতে পারি। তাহলে কখনো তিনি আমাদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না, অবশ্যই ধরা দেবেন। তো আজকের আলোচনা এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।